মিয়ানমারের সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। দেশটির সেনাবাহিনী, পিপলস ডিফেন্স ফোর্স ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর কাছে ক্রমাগত ভিত্তি হারাচ্ছে। এই প্রেক্ষাপটে আরও একটি সেনা অভ্যুত্থানের অশুভ আশঙ্কা দেশটির সামনে দেখা দিয়েছে। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের মধ্যেই অসন্তোষ দানা বেঁধেছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বেশ আগেই মিয়ানমারে ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হয়েছে দেশটির সেনাবাহিনী। দমনপীড়নের মধ্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার তাই মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশটির সামরিক শাসক। কিন্তু সামরিক শাসকের উপর এবার আস্থা হারিয়েছেন সেনাবাহিনীর একটি বড় অংশ। জ্যেষ্ঠ জেনারেল মিন অং লাইং এর নেতৃত্বে জান্তা সরকারের ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় সেনাবাহিনীর কর্মকর্তাদের অনেকেই বিক্ষুব্ধ হয়ে উঠছেন। এর থেকেও বেশি উদ্বেগজনক বিষয় হচ্ছে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে এরপর যিনিই ক্ষমতা কুক্ষিগত করবেন, বর্তমান জান্তা প্রধানের থেকেও তিনি বেশ নিষ্ঠুর ও নিপীড়ক হবেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। গত বছর মিয়ানমারের জনগণের দিক থেকে অনন্য সাধারণ প্রতিরোধ দেখা যাচ্ছে। সামরিক সরকার সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন ব্যাপকভাবে বাড়ানোর পরও তারা গণতন্ত্র ও ন্যায় বিচার দাবি করছেন। পিপলস ডিফেন্স ফোর্সের উত্থান জান্তা সরকারকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে। সাধারণ জনগণ ও সেনাবাহিনীর হতাশ সেনারা মিলে জনগণের এই প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছে। এক একটা করে দিন যাচ্ছে আর জান্তা সরকার ক্রমাগতভাবে নিজেদের বিচ্ছিন্ন ও পরাজিত অবস্থায় দেখতে পাচ্ছে। এই বিশৃঙ্খলা ও অনিশ্চয়তার মধ্যে আরেকটি সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা উকি দিচ্ছে। বিদ্রোহী ও ভিন্নমতাবলম্বী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের নিয়ে সেনা নেতৃত্বের মধ্যে উপদল গঠনের প্রমাণও পাওয়া যাচ্ছে। বর্তমান সংকট মোকাবিলা ও বিদ্রোহ দমনের ব্যর্থতা মিন অং লাইং এর নেতৃত্বকে বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে। সেনাবাহিনীর উচ্চপদস্থদের মধ্যে এই অসন্তোষ বিদ্রোহী জেনারেলদের নতুন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করে দিয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন কেউ ক্ষমতায় বসলেও ভিন্নমতাবলম্বীদের দমন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আরও কঠোর হতে হবে নতুন নেতৃত্বকে, এমনটি ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। মিয়ানমারে আরেকটি সেনা অভ্যুত্থান হলে তার যে প্রভাব পড়বে সেটিকে আন্তর্জাতিক সম্প্রদায় খাটো করে দেখতে পারে না। দেশটির সংকট এরই মধ্যে মানবিক বিপর্যয় তৈরি করেছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, খাদ্য নিরাপত্তার ঝুঁকিতেও রয়েছেন তারা। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আসিয়ানকে এই পরিস্থিতির জন্য অবশ্যই প্রস্তুত হতে হবে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আঞ্চলিক সংঘ হিসেবে আসিয়ানের গ্রহণযোগ্যতা স্বৈরতন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে এই মৌলিক মূল্যবোধ কতটা ঊর্ধ্বে তুলে ধরতে পারছে তার উপর নির্ভর করবে। এছাড়া আসিয়ানকে সংকটের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক মধ্যস্থতা ও আলাপ আলোচনার পথ খোলা রাখতে হবে। সামরিক জান্তা, বেসামরিক বিরোধী পক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। বর্তমানে এই ধরনের সংলাপের বাস্তবতা একেবারেই অনুপস্থিত, কিন্তু কূটনৈতিক চাপ ও সহযোগিতার বিনিময়ে প্রণোদনা দেওয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব বলেও মত দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বিশ্লেষকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।